আজ আমি তোমাদের একটি ছোট্ট ঘটনা, মানে গল্প নয়, সত্যি ঘটনাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি হচ্ছে, আমি হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে 2 বছর আগে আর কি 2-3 বছর আগে হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে আমি বেলুড় যাচ্ছিলাম। তো হঠাৎ একজন মাঝের মানে মোটামুটি 22-23 বছর বয়স একজন মহিলা খুব কান্নাকাটি শুরু করলেন ট্রেনের কামরার মধ্যে, এবং একজনকে বললেন যে আমাকে একটু ফোনটা দিয়ে সহযোগিতা করবেন, আমার বাড়িতে একজন হসপিটালে ভর্তি আছে, আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি, আমি একটু খবর নিয়ে আপনাকে ফোনটা দিয়ে দেবো। তো অনেকেই জিজ্ঞাসা করলো, অনেকেই কিন্তু ফোনটা দিতে চাইছিল না। কিন্তু একজন হাই স্কুলের টিচার আর কি, সেও আমার পরিচিত, সেও ট্রেনের মধ্যেই ছিল। সে তখন বলল যে ঠিক আছে নিন, আপনি কথা বলুন। আমি ফোনটি ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর হঠাৎ করে মেয়েটি বারবার রিং করে বলল, টাওয়ার পাচ্ছি না। ঠিক স্টেশন আসার আগেই মেয়েটি বলল যে আমি একটু এই দরজার কাছে গিয়ে কথা বলতে পারি। তখন ভদ্রলোক বলল হ্যাঁ ঠিক আছে বলুন। এবং ট্রেনটি যখন স্টেশন আসবে তার কিছু আগেই মেয়েটি ট্রেন থেকে ফোনটি নিয়ে ছুটতে পালিয়ে গেল। এক এক ঝাঁপ মারলো এবং ছুটে চলে গেল। ভদ্রলোক আমার ফোন করে চিৎকার করতে লাগলেন। ট্রেন না থামলে তো কেউ কিছু করতে পারছে না। তো যাই হোক, তো চলে গেল, ফোনটাও চলে গেল। তো আগেকার দিনে এরকম হতো যে ফোনটা চুরি হয়ে যেত আর কি। তো এখন বন্ধুরা যদি কেউ ফোন চায়, তাহলে 2 সেকেন্ডের মধ্যেই ফোন দিলে পরে তারা কি করবে না, আপনার যা কিছু ব্যাংক ব্যালেন্স আছে, যা কিছু আছে, গোপন তথ্য সব কিছু ওরা হ্যাক করে টাকা পয়সা সবই নিয়ে নেবে কিছুক্ষণের মধ্যে। 2 সেকেন্ড ফোন যদি কেউ চায় আমাকে একটু ফোনটা দিন বলে, তো আপনারা কাউকে ফোন দেবেন না। সবসময় বুঝিয়ে তারপর সবাইকে সহযোগিতা করবেন, কারণ সহযোগিতা করতে গেলেই নিজেকে বিপদে পড়তে হবে। তাই কেউ ফোন চাইলেই ফট করে ফোন দিয়ে দেবেন না, কারণ ফোনটা থেকেও এসেন্সিয়াল হলো ফোনে যে এভিডেন্স থাকে সেইগুলো আর কি। তাই আমি আপনাদের সতর্ক করছি যে কেউ যদি এরকম করে বা চায় ফোন, তাহলে বুঝে ফোন দেবেন সবাইকে। সেই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। নমস্কার।